প্রিমিয়ার প্রো বেসিক টিউটোরিয়ালের আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমরা দেখতে চলেছি যে কীভাবে একটা ফুটেজকে টাইমলাইনে নিয়ে এসে ওইটাকে কিভাবে কাট করতে হবে, কিভাবে আনওয়ান্টেড পার্ট যেগুলো আছে ওইগুলোকে ডিলিট করতে হবে, কিভাবে একটা ফুটেজের সাথে বিরল যোগ করতে হবে, ওইগুলো আমরা দেখতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রজেক্টের ক্লাসে চলে যাই। তো আজকের যে প্রজেক্টের দিয়ে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনাদের টিউটোরিয়াল, যেটা আমি এই কিছুদিন যাবত রেকর্ড করছি। সো ওই রেকর্ডের আজকে 2 নাম্বার যে ক্লাসটা ছিল, ওই 2 নাম্বার ক্লাসের রেকর্ড ফাইল দিয়ে আমি আপনাদেরকে এই রেকর্ডটা আজকের যে ভিডিও ক্লাসটা ছিল সেই ক্লাসটা আমি এখান থেকে শুরু করব। তো চলুন আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসি। সো প্রিমিয়ার প্রো ওপেন করার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক দিলাম। অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আজকে আমাদের যেহেতু 4 নাম্বার ক্লাস এবং আমরা এডিট করতে যাচ্ছি 2 নাম্বার টিউটোরিয়াল, সো আমরা এখান থেকে সেকেন্ড টিউটোরিয়াল লিখতে পারি বা সেকেন্ড ক্লাস যদি লিখি। প্রজেক্টের নাম দিলাম সেকেন্ড ক্লাস। অ্যান্ড প্রজেক্টের যে লোকেশন চাচ্ছে সেই লোকেশনটা আমি দিলাম ডেস্কটপে, যেহেতু ফাইলটা রাখছি আমি ডেস্কটপে। আসার পরে প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল এই ফোল্ডারের ভিতরে রাখছিলাম। অ্যান্ড ক্লাস 2। তো ক্লাস 2তে নতুন একটা ফোল্ডার তৈরি করব এবং এটার নাম দিব র ফাইল, যেটার ভিতরে প্রিমিয়ার প্রোর যে ফরম্যাটের ফাইলটা আছে ওই ফাইলটা এখানে থাকবে, ওইটাকেই আমি দিলাম। সেখান থেকে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিয়ে দিলাম। সো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আমাদের যে ইয়েটা ছিল টিউটোরিয়াল প্রিসেট, সে টিউটোরিয়াল প্রিসেটে আমরা আছি এখন ওই ফাইলগুলো আমি এখান থেকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার জন্য আমি চাইলে এখান থেকে ক্লিক দিয়ে ইম্পোর্ট করতে পারি, অথবা আমি এখান থেকে ফোল্ডার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি। সো আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপই করছি, যেহেতু ফোল্ডার সহ নিয়ে আসলাম এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো এখান থেকে দেখেন 2টা ফাইল আছে, একটা হচ্ছে ভিডিও ফাইল, একটা অডিও ফাইল। সো এই ভিডিও ফাইলটা তো রেকর্ডের ফাইল, ওটা তো বোঝাই যাচ্ছে। তাহলে অডিও ফাইলটা কিসের? দেখেন আমি কিন্তু এখন যখন কথা বলছি তখন কিন্তু আমার এখানে 2 জায়গায় রেকর্ড চালু আছে। অর্থাৎ আমি যখন ভিডিওটা দেখাচ্ছি তখন আমার স্ক্রিনের রেকর্ডটা চলছে, অর্থাৎ পিসিতে রেকর্ড চলছে, এবং আরেকটা আমার রেকর্ডিং ডিভাইস, অর্থাৎ অডিও রেকর্ডিং ডিভাইস, যেটা ওই অডিও রেকর্ডিংয়ে রেকর্ডটা চলতেছে। সো এখন এই দুইটাকে আমাদের সিঙ্ক্রোনাইজ করতে হবে। তো সিঙ্ক্রোনাইজ করার জন্য কিভাবে সিঙ্ক্রোনাইজ করতে হবে এবং কিভাবে এই অডিও এবং ভিডিও একই সাথে ভয়েসটা মিলাবো একদম টাইম টু টাইম, একটু আগুপিছু হবে না, সেটা কিভাবে করব সেটা আমি আজকে দেখাবো। তো সেটার জন্য সবার আগে আমাদেরকে টাইম লাইনে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখান থেকে সিকোয়েন্স ক্রিয়েট না করে সরাসরি যদি এই ফুটেজটাকে টাইম লাইনে ছেড়ে দিই তাহলে কিন্তু ডিফল্টভাবে একটা সিকোয়েন্স তৈরি হবে। এটা কিন্তু সবাই আপনারা জানেন। সো এই সিকোয়েন্সের সেটিংসটা কি হবে? এই সেটিংসটা হবে আমার এখানে এটার যে সেটিংস আছে ওই সেটিংসটা এখানে হবে। অর্থাৎ এই যে 1920x1080 যে রেশিও ছিল বা যে রেজুলেশন, এই রেজুলেশনে আসবে এবং ফ্রেম রেট আসবে 30 fps, এই ফরম্যাটে আসবে এবং অডিও স্যাম্পল হিসাবে থাকবে 44,100 হার্টজ। সো এইটা একটা ডিফল্ট সেটিংয়ে পাইলাম আমরা। তো আমরা যদি এখান থেকে নতুন একটা সিকোয়েন্স নিতে চাইতাম তাহলে আমাদের ডান বাটন ক্লিক করে নিউ আইটেম, এখান থেকে সিকোয়েন্স, তারপরে আমাদের একটা কাস্টম করে সেট করা ছিল, সেটা টিউটোরিয়াল। সো এই নামে ওটা সেট করা ছিল। অ্যান্ড এইটাকে যদি আমরা নিতাম তাহলে আমাদের ফ্রেম রেটে এসে মিলতো না। এটা 29.97 fps, আর আমি রেকর্ড করছিলাম ওইটা 30 fps আমি রেকর্ড করছিলাম। সো এই জন্যই আমি এখান থেকে সরাসরি এই ফুটেজটা দিয়ে একটা সিকোয়েন্স তৈরি করে নিলাম। তো এখন সিকোয়েন্স তৈরি করা হয়ে গেছে। তারপরে আমাদের যে অডিও ফাইলটা আছে, অডিও ফাইলটাকে আমরা টাইম লাইনে নিয়ে আসবো। তো অডিও ফাইলটাকে আমি অডিও ট্র্যাক 2তে রাখলাম এবং 1 নম্বরে আমরা এই যে ভিডিওটাকে রাখলাম, বা ভিডিওর যে অডিওটা সেটা ডিফল্টভাবে এখানে আছে। তো এখান থেকে প্রথমে আমি যেটা করব সেটা এই দুইটা অডিওকে সিলেক্ট করে নিব, এবং এই 2টা অডিও ফাইল কিন্তু 2টা লেয়ারে থাকা লাগবে। 2টা লেয়ারে না থাকলে কিন্তু ওইটা সিঙ্ক্রোনাইজ হবে না। সো এই 2টা লেয়ারকে আমি সিলেক্ট করে নিব, অডিও এবং ভিডিও। যেহেতু ভিডিওটা লিঙ্ক করা আছে এই অডিওটার সাথে, অর্থাৎ 1 নম্বর অডিওর সাথে, এই জন্য আমি যখন অডিওটাকে সিলেক্ট করছি তখন ভিডিওটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে ভিডিওটা, এটাকে আনলিঙ্ক করা যাবে না, এটা লিঙ্ক অবস্থাতেই থাকতে হবে, কারণ আমরা কিন্তু ভয়েস মিলাবো ভিডিওর সাথে। এই ভয়েসের সাথে বা এই ভয়েসের সাথে আমাদের কোনো দরকার নেই। আমরা চাইলে এই ভয়েসটাকে পরবর্তীতে ডিলিটও করে দিতে পারি, কিন্তু সেটা এই ভয়েস মিলানোর পরে। সো এই 2টাকে মিলানোর জন্য 2টাকে সিলেক্ট করার পরে এই যে লেয়ারের উপরে রেখে মাউস থেকে ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন সিঙ্ক্রোনাইজ। তো এই যে
একটা অপশন আছে সিনক্রোনাইজ, তো এই সিনক্রোনাইজ আমি ক্লিক দিয়ে দিলাম। এখন আমার কাছে জানতে চাচ্ছে যে আমি কোন হিসাবে সিনক্রোনাইজটা করতে চাচ্ছি। যদি আমি এখান থেকে ক্লিপ স্টার্ট দিয়ে দিই তাহলে হচ্ছে সিনক্রোনাইজটা কীভাবে হবে দেখেন। জাস্ট এই ক্লিপটা দুইটার যে অডিওটা ছিল, অর্থাৎ সব কয়টা ফুটেজ বা সব কয়টা ফাইল একসাথে স্টার্ট হচ্ছে এইটা করছে। তো আমি তো ওইটা চাচ্ছি না, কারণ আমি হচ্ছে অডিও রেকর্ডটা আগে দিয়েছিলাম এবং পরে দিয়েছিলাম হচ্ছে ভিডিও রেকর্ড। সো এই অডিও রেকর্ডটা আমার একটু আগে থাকতে হবে বা অডিও রেকর্ডটা একটু পরে থাকতে হবে বা সামথিং, যেটাই হোক এইটা কিন্তু আমার সাথে মিলবে না, আমার এই ভয়েসের সাথে এটা কিন্তু মিলবে না। আমাদের প্রথম আছে একটা, ওইটাকে আমি এখানে লিখবো না, আমি জাস্ট এখানে শুধুমাত্র র ফাইল লিখে রেখে দিচ্ছি। সো এটা কিন্তু ভয়েসের সাথে আমাদের মেলেনি। সো আমাদের এই ভয়েসের সাথে ভিডিওটাকে যদি মিলাইতে হয় তাহলে যে সেটিংসটা আমাদের লাগবে সেটা হচ্ছে অডিওর সাথে আমরা মিলাবো। এখন যদি ক্লিপ এন্ডে দিয়ে দিই তাহলে হচ্ছে ক্লিপ এন্ড যেখানে থাকবে এটা গিয়ে ক্লিপ এন্ডে এরকম সমান সমান করে দিবে। এই যে এরকম যেরকম সমান আছে এটা হচ্ছে এন্ডকে এরকম সমান করে দিবে। সো ওইটাও তো আমি চাচ্ছি না, কারণ আমি হচ্ছে ভিডিওটা আগে রেকর্ড শেষ করছিলাম তারপরে যে আমি অডিওটা শেষ করছি। সো এইটা নিলেও তো আমার হবে না। তাহলে হচ্ছে আমরা চলে যাব সরাসরি অডিও ফাইলে। সিনক্রোনাইজ আসলাম এবং এখান থেকে টাইম কোড যেটা ছিল ওই টাইম কোডটা হচ্ছে আরেকটা বিষয়, ওইটা পরে বুঝাবানে। সো এখন হচ্ছে আমরা এইটাকে মিলাই। সো এটাকে মিলানোর জন্য আমরা এখান থেকে অডিও ট্র্যাক চ্যানেলে সিলেক্ট করে দিব। অ্যান্ড সিলেক্ট করার পরে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে অডিও, এই যে দুইটা অডিও আছে, দুইটা অডিও আমাদের কত চ্যানেলের করে অডিও আছে। সো এইটা হচ্ছে আমাদেরকে মিলাইতে হবে। সো এই যে চ্যানেল, এটা আমরা মিলাবো কিভাবে বা এইটা আমরা বুঝবো কিভাবে যে এখানে আসলে অডিও চ্যানেলগুলো কি। অডিও চ্যানেলগুলো হচ্ছে, দেখেন এটাকে একটু বড় করি, এখানে দেখেন অডিওর ওয়েভ ফ্রম যেগুলো আছে প্রথমটাতে। সো প্রথমটার ওয়েভ ফ্রম দেখেন এইখানেও যেরকম ওয়েভ ফ্রম আছে এইখানেও সেম ওয়েভ ফ্রম আছে, কিন্তু এইটা কিন্তু একটাই ট্র্যাক, এখানে কিন্তু আর কোনো ট্র্যাক নেই বা আর কোনো লেয়ার নেই। সো এই একই লেয়ারে দুইটা অডিও আছে এবং পরবর্তীতে দেখেন এখানেও একই লেয়ারে দুইটা অডিও আছে। সো এই যে এইখানে দুইটা অডিও আছে এবং এইখানে দুইটা অডিও আছে, এখানেও দুইটা, এখানেও দুইটা আছে। এই যে দুইটা অডিও আছে এটা হচ্ছে ডাবল চ্যানেল অডিও, অর্থাৎ দুইটা চ্যানেলের অডিও ফাইল, এবং এইটাও কিন্তু সেম দুইটা চ্যানেলেরই অডিও ফাইল। এই যে দুইটা চ্যানেলের অডিও ফাইল, এটা বোঝার আরও একটা উপায় হচ্ছে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো অ্যান্ড ডান বাটন ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে অডিও চ্যানেলসে আসবো। অডিও চ্যানেলে আসার পরে দেখেন এল আর এখানে দুইটা করা আছে। তো আমরা চাইলে এখান থেকে দুইটা চ্যানেল ইউজ না করে আমরা কিন্তু একটা চ্যানেলেরও ইউজ করতে পারি। যেমন ধরেন এলতে হচ্ছে লেফট চ্যানেল আর এতে হচ্ছে রাইট চ্যানেল। সো লেফট রাইট এটা হচ্ছে হেডফোন দিয়ে গান শুনবেন, কিছু কিছু শব্দ আছে যেগুলোতে লেফট হেডফোনে বাজে বেশি এবং হচ্ছে রাইট হেডফোনে বা রাইট যে কান আছে ওই কানটাতে একটু কম বাজে এবং হচ্ছে লেফটটাতে একটু বেশি বাজে। আবার হচ্ছে মাঝে মধ্যে রাইটে একটু বেশি বাজে, লেফটে একটু কম বাজে। সো ওইটাই হচ্ছে লেফট এবং রাইটের চ্যানেল, এইটাকে বলা হচ্ছে স্টেরিও সাউন্ড। সো স্টেরিও সাউন্ড এখানে যে দুইটা চ্যানেলে থাকার কথা সে দুইটা চ্যানেল এখানে আছে। সো লেফটটাকে আমরা লেফট হিসাবে ইউজ করছি, রাইটটাকে রাইট হিসাবে ইউজ করছি। এই জন্য হচ্ছে আমাদের এখানে দুইটা চ্যানেলই ঠিকঠাক আছে। অ্যান্ড হচ্ছে যে আমাদের যে অডিও ফাইলটা ছিল অর্থাৎ ভয়েস রেকর্ডিং যেটা ছিল সেটারও দুইটা চ্যানেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে রাইট এবং লেফট রাইট এখানে আছে। সো এটাকে আমরা এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের দুইটা অডিও হচ্ছে দুই চ্যানেলের করে অডিও। সো এখন আমরা আবারও সিনক্রোনাইজে আসি। সিনক্রোনাইজে আসার পরে আমরা এখান থেকে অডিও ট্র্যাক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যেহেতু আমাদের দুই চ্যানেলের অডিও সেটা আমরা এখান থেকে দুই চ্যানেল সিলেক্ট করে দিলাম। এবং হচ্ছে যদি আমাদের চ্যানেল আমরা বুঝতে না পারি বা একটা এক চ্যানেলের আছে এবং আরেকটা দুই চ্যানেলের আছে, তখন আমরা কি করব? তখন তো এক বা দুই কোনোটা সিলেক্ট করতে পারছি না, তখন আমরা এখান থেকে মিক্স ডাউন দিয়ে দেবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু এখানে দুই চ্যানেলের অডিও, তাহলে এখানে আমি দুই সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড তারপরে যদি আমি এখান থেকে ওকেতে ক্লিক দিই, দেখেন কিছুটা সময় নেবে। অ্যান্ড সময় নেওয়ার পরে আমার যে ভয়েস ছিল সেটাতে কিন্তু আমার যে অডিও রেকর্ডটা ছিল সেটার সাথে একসাথে মিলিয়ে দিবে। দেখেন এটা কিন্তু মিলিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার ভিডিও রেকর্ড এবং এটা হচ্ছে অডিও রেকর্ড।
সো ভিডিও এবং অডিও দেখেন ওয়েভ ফর্ম কিন্তু একই ওয়েভ ফর্ম, এবং এখানে কোনো ওয়েভ নাই, কারণ এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে আমার ভয়েস রেকর্ডিং, আর উপরেরটা হচ্ছে আমার কম্পিউটারে যে ভয়েস ছিল সেই ভয়েসটা। সো এই যে ভয়েস রেকর্ডিংটা মিলালো, এটা মিললো কিভাবে? এটা মিলানোর জন্য রেকর্ডের সময় আমি একটা টেকনিক অ্যাপ্লাই করছিলাম, সেটা হচ্ছে এখানে দেখেন একটা সাউন্ড আছে, এই সাউন্ডটা এবং এই সাউন্ডটা একই ধরনের সাউন্ড এবং একই ধরনের ওয়েভ ফর্ম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই যে ওয়েভ ফর্মটা, এটা আমি রেকর্ডের প্রথমেই একবার প্লে করে নিয়েছিলাম, যার কারণে হচ্ছে এই সাউন্ড এবং এই সাউন্ড দুইটাকে মিলিয়ে আমাদের যে অডিওর সিঙ্ক্রোনাইজেশনটা আছে সেটা কিন্তু প্রিমিয়ার প্রো করে ফেলছে। এই দুইটাকে মিলানোর পরে ওই দুইটা ফাইলকে একসাথে মিলাইছে, তারপরে আমাদের যে অডিও ফাইল এবং হচ্ছে কম্পিউটার ভয়েস সেটাকে মিলাইছে একসাথে। এরকম করে কিন্তু আমি এখানে এই ভয়েসটাকে প্লে করে নিয়েছিলাম আগে, এবং তারপরে এখান থেকে আমি কথা শুরু করছিলাম। তো প্রিমিয়ার প্রো বেসিক যে টিউটোরিয়াল ছিল সেটার আজকে দ্বিতীয় ক্লাস। তো এখান থেকে আমি কথা শুরু করছিলাম যেহেতু, তাহলে আগের যে অংশটা ছিল সেটা তো আমাদেরকে কেটে দিতে হবে। তো এইটাকে কাটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রেজর টুলতে সিলেক্ট করতে পারি। সি যদি আমরা চাপ দিই তাহলে হচ্ছে রেজর টুল সিলেক্ট হবে। তো এখান থেকে আমি সরি, আমার এখান থেকে কিবোর্ড শর্টকাট অন্য একটা শর্টকাট করা রয়েছে। আমি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ডিফল্ট আছে সেটাতে চলে আসি। তো এখন যদি আমরা এখান থেকে সি ক্লিক দিই তাহলে আমাদের রেজর টুলটা সিলেক্ট হবে, অ্যান্ড যদি আমরা এখান থেকে একটা যদি ক্লিক দিই তাহলে দেখেন এই দুইটা কিন্তু আলাদা অংশ হয়ে গেছে। সে আলাদা অংশ যেহেতু হয়ে গেছে, তার মানে আমরা এটাকে সিলেক্ট করে এখন ডিলিটও করে দিতে পারি। সো এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এটাকে ডিলিট করলাম। তো ডিলিট করলেই হচ্ছে না, কারণ দেখেন আমার কথা শুরু করছি আমি এইখান থেকে, তো এইখান থেকে আমি অডিওটা রাখলাম, ভিডিওটা রাখলাম, ঠিক আছে, বাট এই যে সামনের যে অংশটা এটা কিন্তু ফাঁকা থেকে গেছে, অর্থাৎ যে 3 মিনিট 15 সেকেন্ড, এই 3 মিনিট 15 সেকেন্ড এটা কিন্তু ফাঁকা থেকে গেছে। আমি যদি এই ফাঁকাটা পূরণ না করি তাহলে কিন্তু আপনারা যখন ভিডিও প্লে করবেন তখন কিন্তু এই 3 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত একেবারে ব্ল্যাক স্ক্রিন দেখাবে, যেহেতু এখানে কোনো কিছু নাই। এখানে যদি টাইম লাইনে কোনো কিছু থাকতো সেটা দেখাইতো। সো টাইম লাইনে আসে তো 3 মিনিট 15 সেকেন্ড পরে, সো 3 মিনিট 15 সেকেন্ড হচ্ছে স্ক্রিনে ব্ল্যাক স্ক্রিন দেখাবে। সো ওইটা যাতে না দেখায় একদম 0 সেকেন্ড থেকেই আমার ভিডিওটা দেখানো শুরু করে, সেটার জন্য হচ্ছে ভিডিওটাকে সবার প্রথমে নিয়ে যেতে হবে, একদম 0 সেকেন্ডে নিয়ে যেতে হবে। 0 সেকেন্ড থেকে ভিডিওটা শুরু হবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে চাইলে এই যে সাদা অংশ, আমি যখন এখানে ক্লিক দিচ্ছি দেখেন প্রত্যেকটা লেয়ারের কিন্তু সাদা অংশ আসতেছে, কিন্তু পরবর্তী যে লেয়ারটা A3 এটাতে কিন্তু কোনো সাদা অংশ সিলেক্টেড হচ্ছে না। এইটাতে একটা সাদা সিলেক্টেড হচ্ছে, তো এইটাকে বলে হচ্ছে রিপিল। সেই রিপিলটা এই যে ভিডিওটা বা যে অডিওটা এই ট্র্যাকের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করে রাখে। সো ওইটাকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে চাইলে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে ডান বাটন ক্লিক দেবো, তারপর হচ্ছে রিপিল ডিলিটে ক্লিক দেবো। রিপিল ডিলিটে ক্লিক দেওয়ার পরে এটা দেখেন একদম 0 সেকেন্ডে চলে গেছে। এইখান থেকেই হচ্ছে আমাদের ভিডিওটা এখন স্টার্ট হবে। তো প্রিমিয়ার প্রো বেসিক যে টিউটোরিয়াল ছিল সেটা আজকে দ্বিতীয় ক্লাস। তো এটা হচ্ছে মানে প্রথম যেভাবে কাটবো এবং মিলাবো সেটা গেল। তো এখন দেখি যে ভিডিওর ভিতরে আনওয়ান্টেড পার্ট যেগুলো ছিল সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি। তো এখানে আমি অডিও ওয়েভ ফর্ম দেখে দেখে আমি এখান থেকে একবারে প্লে হেড নিয়ে ওখানে চলে যাচ্ছি, যে ওইখানে যদি কোনো আনওয়ান্টেড পার্ট থাকে তো ওইটাকে কীভাবে আমরা রিমুভ করবো ওইটা দেখার জন্য আমি ওখানে চলে যাচ্ছিলাম। তো দেখেন এখানে কিন্তু আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। তো এইটাকে এখন কাটার জন্যে এই দুইটাকে এখন আলাদা করতে হবে। এই দুইটাকে আলাদা করার জন্যে আমরা যেটা করতে পারি, তো এইখান থেকে আমি এটা কাটা শুরু করব। সো এখান থেকে আমি রেজার টুলটা সিলেক্ট করে নিলাম সি দিয়ে, অ্যান্ড এখান থেকে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, তাহলে এখানে আবার হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতেছি। এখানে দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো দুইটাকে আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি। এখন চাইলে আমি ওইটাকে ডিলিটও করতে পারবো। সো এখন আমি আবার কথা শুরু করছিলাম এইখান থেকে। তো এখন আমাদের এই প্রজেক্ট প্যানেলে যে জিনিসগুলো আছে এখান থেকে আমি কথা শুরু করছিলাম। তো এই যে আনওয়ান্টেড পার্টটা এটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। সো এটার জন্য আবারও রেজার টুলে আসলাম। রেজার টুলে আসার পরে এই যে পার্টটা এটাকে কেটে নিলাম, অ্যান্ড হচ্ছে এটাকে এবার ডিলিট করে দিব।
and এখান থেকে ব্যাক স্পেস ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম, অ্যান্ড এই যে রিপিলটা ছিল ওইটাকে ডান বাটন ক্লিক করে ডিলিট রিপিলে দিয়ে দিলাম। সো এইটা যখন আমি করতে যাচ্ছি তখন আমি দেখলাম যে আমার এখান থেকে অনেক সময় ব্যয় হচ্ছে, বা অনেক আমি যেভাবে নর্মালি শর্টকাটে করি এটা কিন্তু ওইরকম শর্টকাট আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি না বা অ্যাপ্লাই করছি না। সো ওইটাকে যদি আমরা শর্টকাটে করতে চাই সেটার জন্য কি করব? তো এইখানে দেখেন, এখানে হচ্ছে কিছু বিন আমি তৈরি করছিলাম, সো এটা থাক। তো এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি। এখান থেকে কাটার পরে আমি এই যে অংশটা এইটুকুকে রাখতে চাচ্ছি না। সো এইটুকুকে রাখতে যে চাচ্ছি না, এটার জন্য আমরা অনেকভাবে শর্টকাট এখানে প্রয়োগ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে যখন ডিলিট দিব তখন হচ্ছে এই যে কেটে নিলাম দুই পাশে, মাঝখানের যে অংশটা এটাকে আমরা রাখতে চাই না। সো এইটাকে যখন আমরা ব্যাক স্পেস দিচ্ছি তখন কিন্তু রিপিল সহ ডিলিট হচ্ছে না, এই রিপিলটাকে আবারও ক্লিক দিয়ে ডিলিট করা লাগছে। সো একই জিনিস আমাকে দুইবার ডিলিট করতে হচ্ছে। সো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে শিফট এবং ডিলিট যদি প্রেস করি তাহলে দেখেন ওইটা চলে যাবে এবং রিপিলটা সহ নিয়ে যাবে, অর্থাৎ রিপিল সহ এটা ডিলিট হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, এটাকে যখন আমি ব্যাক স্পেস, শুধুমাত্র ব্যাক স্পেস অথবা শুধুমাত্র ডিলিট চেপে যখন ডিলিট করছি তখন এটা কিন্তু রিপিল নিয়ে যাচ্ছে না, রিপিলটা থেকে যাচ্ছে। এবং যখন আমি হচ্ছে এগুলোকে সিলেক্ট করে শিফট ডিলিট প্রেস করছি তখন কিন্তু রিপিলটা সহ ডিলিট হয়ে যাচ্ছে। সো এটার জন্য আপনি হচ্ছে একটা শর্টকাট নিজের মতো সেট করে রাখতেও পারেন, অথবা ডিফল্ট যে শর্টকাটে আছে এটাই আপনি ইউজ করতে পারেন, সেটা কমপ্লিটলি আপনার ইচ্ছা। আমি যদি আমরা দেখি পরবর্তীতে কি আছে। হচ্ছে না, আমি যদি ফুটেজে ক্লিক দিই তাহলে ফুটেজের ভিতরে যে সকল করে নিচ্ছি। আচ্ছা, এইখানে হচ্ছে এইখান থেকে আমি কিছু কাট দিব, অ্যান্ড হচ্ছে এই জায়গা থেকে এসে আবার শুরু করব। এই জায়গা থেকে আবার শুরু করার জন্যে আমি এখান থেকে এই দুইটাকে কেটে নিলাম। সরি, এখন এই দুইটাকে কাটবো না, এখানে আরও একটু শর্টকাট ওয়ে আমি এখানে প্রয়োগ করব। সেটা হচ্ছে দেখেন আমি এই পর্যন্ত কেটে নিয়েছি, অর্থাৎ এই পর্যন্ত যে আগের যে ফুটেজ ছিল এইটাকে আমি রাখতে চাচ্ছি, কিন্তু এইখান থেকে শুরু করে কিছু অংশও আমি এখান থেকে রাখতে চাচ্ছি না। এবং কোন পর্যন্ত রাখতে চাচ্ছি না সেই পর্যন্ত আমি প্লে হেড নিয়ে আসবো, অ্যান্ড নিয়ে আসার পরে কিবোর্ড থেকে আমি কিউ প্রেস করব। তাহলে যেটা ঘটবে দেখেন, এইখান থেকে আমি কিন্তু আগের অংশ কেটে নিয়েছিলাম। সো আগের যে কাটটা ছিল এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যে অংশ প্লে হেডটা আছে এটা অটোমেটিকলি কাট হবে, কাট হয়ে রিপিল সহ অটোমেটিক ডিলিট হয়ে এই যে ফুটেজটা এইটা এই জায়গাতে চলে আসবে। সো এটা দেখেন, ওটা দেখানোর জন্য আমি এইটাকে একটু মার্ক করি, ফুটেজটাকে মার্ক করছি, এটাকে মার্ক করে দিলাম। এই যে এখানে মার্ক আছে আর এইখানে হচ্ছে মার্ক করে দিচ্ছি। এই যে ফুটেজগুলোকে মার্ক করে দিলাম এইখানে, এইখানে যদি একটা মার্ক দিয়ে দিই তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। এখানে একটা মার্ক দিয়ে দিলাম। এইটার কালার লাল কালার করে দিই, এগুলো থাক যেভাবে আছে। তো এখন এই যে কালার করা এই জায়গাতে, সরি এই জায়গাতে না, এইখান থেকে এই যে আগের কাটা অংশ পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি না। তো এখান থেকে যদি আমরা কিউ প্রেস করি তাহলে দেখেন এই যে মার্ক করা অংশটা এটা কিন্তু এখানে চলে এসছে, বা এই অংশটুকু এটা কিন্তু ছোট হয়ে গেছে, এটুকু কিন্তু ছোট হয়ে গেছে। দেখেন আমি একটু জুম করে দেখাই, এই যে অংশটুকু এবং এই যে অংশটা এটা কিন্তু অনেক হিউজ গ্যাপ ছিল। সো ওই গ্যাপটা অটোমেটিকলি পূরণ হয়ে গেছে, এবং এই যে আমি যেটাকে কাটতে চাচ্ছিলাম এখানে যে ফুটেজটাকে ছিল ওই ফুটেজটা অটোমেটিকলি কাট হয়ে সেটা রিপিল সহ ডিলিট হয়ে গেছে। তো এটাই হচ্ছে সব থেকে শর্টকাট। অ্যান্ড হচ্ছে আমরা স্ক্রিনে ফেরত আসলাম, অ্যান্ড আবারও দেখি আমরা কোন জায়গাতে কাটতে পারি। স্ক্রিন থেকে যদি আমরা ওরকমভাবে কিউ প্রেস করি তাহলে হচ্ছে ওই কাজটা হবে। তো আমি এইখান থেকে আবারও ডিলিট করতে চাই, রেখে দিলাম। এখান থেকে আমি সি প্রেস করে এটাকে নিলাম, এখানে আসার পরে আমি আবার এখান থেকে স্ক্রিন থেকে কিবোর্ড থেকে কিউ প্রেস করলাম, তাহলে তো তারপরে একটা স্লাইডার টাচে এটা কিন্তু ওই যে ফাইলটা কাট হয়ে তারপরে এটা কিন্তু আবার জোড়া লেগে গেল। এইখানে আরো একটা কাট আছে,
আচ্ছা, শুধুমাত্র কিউ প্রেস করলে হচ্ছে বাম দিকের গুলো কেটে যাচ্ছে। এখন আমি যদি চাই যে ডান দিকের গুলো কাটতে, তাহলে কি করব? সেটার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখছি এইখানে। তো এইখান থেকে আমি এটা কাটছি, and এটা কাটার পরে ধরেন এই যখন এটাকে কেটে নিলাম, তখন তো আমার ফুটেজটা এই পর্যন্তই, এর বাইরে তো এইটা এই ফুটেজ না, ওইটা তো আলাদা ফুটেজ। তো এখন আমি চাচ্ছি যে এই ফুটেজে যে ডান দিকের অংশটা আছে, এই ডান দিকের অংশটা আমি আর চাই না। তো এটাকে ডিলিট করার জন্যে আমরা এখানে প্লে হেডটা রাখবো, যেখান থেকে আর চাচ্ছি না যে এই যে প্লে হেড এবং প্লে হেডের ডান পাশে যত ফুটেজ আছে এই ফুটেজগুলো আর কিছুই থাকবে না। ফুটেজের বাম পাশে যা আছে সবগুলো থেকে যাবে, ডান পাশে আর কিছু থাকবে না। সো ওইটার জন্য হচ্ছে কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব, তাহলে দেখেন ওই যে কিবোর্ড, ওই যে আমাদের যে ফুটেজ ছিল এটাকে আবার মার্ক করি, এই যে এখন হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করি, তাহলে দেখেন এই যে ফুটেজটা ছিল এইটা সামনে চলে এসছে, এবং এই যে প্লে হেডের ডান পাশে যেই ফুটেজটা ছিল সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। এখানে আরো অনেক অনেক কার্ট আছে, ওইগুলো আমি পরে দেখাচ্ছি। এখন এইগুলোতে আসি যে কিভাবে একটা ফুটেজের মাঝে আরেকটা ফুটেজ দিবেন। অর্থাৎ এখন ধরেন এইখানে আপনি একটা কোনো ফুটেজ রাখতে চাচ্ছেন, এই যে প্লে হেড যেখানে আছে এইখানে কোনো একটা ফুটেজ রাখতে চাচ্ছেন, এই যে এই কার্ট এবং এই কার্টের মাঝখানে একটা ফুটেজ আপনি রাখতে চাচ্ছেন, তো সেটাকে কিভাবে রাখবেন? এখন এইটাকে যদি আমরা এখান থেকে সরায় জায়গা তৈরি করতে যাই, তাহলে দেখেন কি হবে। আমি যখন এটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন এই ফুটেজটা সরছে ঠিকই, কিন্তু এইখানে যে ফুটেজগুলো ছিল ওইগুলো ডিলিট হয়ে গেছে, এবং এই যে ফুটেজের ভয়েসটা, সেই ভয়েসটা কিন্তু এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে দিল, এই ভয়েসটা কিন্তু আর এই ভিডিওর সাথে মিলবে না। সো এটার সমাধানে আমরা কি করতে পারি? এটার সমাধান হচ্ছে এখানে দেখেন একটা টুল আছে, এটা হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল। অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলেও হবে। অর্থাৎ এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, একটু জুম করে দেখাই, এইখানে একটা অ্যারো চিহ্ন আছে দেখেন। তো এই যে অ্যারো থাকা মানেই এই টুলের ভিতরে আরো অনেকগুলো টুল আছে, একাধিক টুল আছে, সেটা এখানে বোঝাতে চাচ্ছে। ওই একাধিক টুলটাকে আমরা দেখতে পাবো কিভাবে? আমরা যদি এখানে মাউস নিয়ে এসে ক্লিক করে ধরে রাখি, তাহলে এই এই টুলগুলো এখানে দেখাবে। আমার এখানে দুইটা টুল আছে, এই জন্য এখানে দুইটা টুল দেখাচ্ছে। তো এইখান থেকে আমি মাউস ক্লিক দিলাম এবং ক্লিক দিয়ে ধরে রাখছি, এখানে দুইটা টুল আছে, দুইটা দেখাচ্ছে। এখানে আছে চারটা টুল, এখানে চারটা দেখাচ্ছে। এখানে আছে দুইটা, এখানে দুইটা দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু এই সাব টুলগুলো আমরা খুঁজে পেতে পারি। তো এখন টুলের কাজগুলো কি? এখন টুলের কাজ হচ্ছে আমরা প্রথমে এই টুলটাকে সিলেক্ট করি, ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল, অর্থাৎ এই টুলটাকে আমরা সিলেক্ট করলাম, এন্ড দেখেন আমার মাউস কার্সর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাউস কার্সর আমার ডান দিকে নির্দেশ করছে। ডান দিকে নির্দেশ করা মানে আমি যদি এই ফুটেজটার উপরে রেখে ক্লিক দিই, তাহলে দেখেন এই ফুটেজটা সহ আমার ডান দিকে যতগুলো ফুটেজ ছিল সব কয়টা একবারে সিলেক্ট হয়ে গেছে। সো একবারে সিলেক্ট যেহেতু হয়ে গেছে, তখন আমি এখন সিলেকশন টুলে আসবো এবং এইগুলোকে ধরে জাস্ট একটু টান দিয়ে সরাই দেবো। তাহলে দেখেন এখান থেকে আমার যে ফাঁকা জায়গাটার দরকার ছিল সেটা কিন্তু আমি এখান থেকে করতে পেরেছি। এখন আমি চাইলে এখানে বিভিন্ন প্রকার ফুটেজ, বিভিন্ন প্রকার ইফেক্ট বা যে কোনো কিছু, যেহেতু আমার টাইমলাইন এখানে ফাঁকা, সো আমি এখান থেকে যে কোনো কিছু করতে পারি। অ্যান্ড সেম কাজটা কিন্তু আমরা এইটার সাথেও করতে পারি, অর্থাৎ উল্টাভাবে আমরা সিলেক্ট করতে পারি। দেখেন এটাকে হচ্ছে ট্র্যাক সিলেকশন ব্যাকইয়ার্ড, মানে প্রথমটা তো দেখছিলাম ফরওয়ার্ড, এটা দেখছি ব্যাকইয়ার্ড। সো ব্যাকইয়ার্ডে যেটা হবে, আপনি যখন কোনো ফুটেজ থেকে ক্লিক দেবেন, তখন ওই ফুটেজ থেকে শুরু করে বাম দিকের যতগুলো ফুটেজ থাকবে সব কয়টা একবারে সিলেক্ট হয়ে যাবে, এবং আপনি চাইলে ওইগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন মডিফাই করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা। তেমন ধরেন আমি এটাকে একদম শেষে দিয়ে দিলাম। তখন সিলেক্ট যখন হয়ে যাচ্ছে, তখন আপনি সিলেকশনটাকে যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াচাড়া করতে পারেন। তো এটাই ছিল হচ্ছে এই ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড টুলের কাজ। আচ্ছা, এবার আসি যে কিভাবে আমরা ভিডিওতে ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই করব। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এই ভিডিওতে হবে না, কারণ এটা তো প্রত্যেকটা জিনিস একই ফুটেজ। সো এই ফুটেজটা আমরা না নেই, আমরা আগের যে ফুটেজগুলো কাজ করছিলাম সেখান থেকে একটা ফুটেজ আমরা নিয়ে আসি, বা কয়েকটা ফুটেজ আমরা নিয়ে আসি ইম্পোর্ট করে। সেখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক দিলাম, অ্যান্ড এখান থেকে ডেস্কটপে ক্লিক দেওয়ার পরে মেবি সেকেন্ডে ছিল ফুটেজ, হ্যাঁ এগুলো তো। এখান থেকে আমি
ইম্পোর্ট ফোল্ডার, অর্থাৎ ফোল্ডার সহ আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। তো এখান থেকে ফুটেজ নামে যে ফোল্ডারটা, এটাকে আমি ইম্পোর্ট করলাম অ্যান্ড এখান থেকে জাস্ট এই 3টা নিয়ে আসলাম আমার টাইম লাইনে। তো 3টা নিয়ে আসার কারণ হচ্ছে আমরা যখন এগুলোর অডিওকে ডিলিট করে দিচ্ছি, তো দেখেন আমি কিন্তু অডিওকে আনলিঙ্ক করিনি, এবং আনলিঙ্ক না করে ওইগুলোকে কিন্তু পৃথক পৃথকভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করবেন সেটা হচ্ছে আপনারা কিবোর্ড থেকে অল্টারে প্রেস করবেন। সো অল্টারে প্রেস করার পরে যখন ইয়েতে ক্লিক দিবেন, এটা কিন্তু লিঙ্ক করা আছে, আমি কিন্তু অল্টার বাদে এখন ক্লিক দিচ্ছি। সো অল্ট প্রেস করে যখন আমরা ক্লিক দিব তখন একটা একটা ফুটেজকে ক্লিক করতে পারবো, সিঙ্গেলি সেটাকে ক্লিক করতে পারবো অ্যান্ড এটাকে ট্যাগ করতে পারবো, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি সেটাকে মুভমেন্ট করতে পারবো। সো এটাকে আমি অল্টার চেপে ধরে 2টা ডিলিট করে দিলাম অ্যান্ড হচ্ছে এইটাকে একটু ছোট করে দিই, এখানে দিয়ে দিলাম। সো প্রিমিয়ার প্রো ডিফল্ট যে ট্রানজিশন আছে সেই ট্রানজিশনটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোলে অর্থাৎ ইফেক্ট মেনুতে আসবো। সো ইফেক্ট মেনুতে আসার পরে এখানে দেখেন কিছু ট্রানজিশন পাবেন, এই যে ভিডিও ট্রানজিশন। সো ভিডিও ট্রানজিশনটাকে এই যে অ্যারো চিহ্নটা আছে, এই যে অ্যারো চিহ্নটাকে যখন আপনি ক্লিক দেবেন তখন এরকম কিছু ইফেক্ট পাবেন। এখানে ডিজলভ আছে, ইমার্সিভ আছে, আইরিস আছে, এখানে প্রত্যেকটা ফোল্ডার আছে এবং ফোল্ডারের ভিতরে আরও এরকম অনেকগুলো করে ট্রানজিশন আছে। তো এই যে ট্রানজিশনটা, এটা যদি আমি দিই, এটা হচ্ছে ডিপ টু হোয়াইট, এটাকে টান দিয়ে ধরে এনে জাস্ট 2 ভিডিওর মাঝখানে বসাই দিলাম। কিন্তু এখানে দেখেন 2 ভিডিওর মাঝখানে কিন্তু ফুটেজটা বসেনি। তো মাঝখানে না বসার কারণ ওইটা আমি এখন বলছি না, ওটা পরে বোঝাচ্ছি, আগে মাঝখানে ওটাকে বসাইনি। এটাকে যখন টান দিয়ে ধরে এনে এখানে বসাই দেবো তখন দেখেন এবার কিন্তু এটা মাঝখানে বসছে। তো এই মাঝখানে যখন বসছে এটার কাজ কি, যখন আমরা একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাচ্ছিলাম তখন দেখেন তো এরকম একটা ধাপ করে কাট দিয়ে চলে আসলো, অর্থাৎ এখানে কোনো স্মুথনেসের কোনো জিনিস এখানে ছিল না। আমরা যখন এই ক্রস ডিজলভ যে ইফেক্টটা ছিল সেটাকে যখন সরি ডিপ টু হোয়াইট যেটা ছিল এটাকে যখন দিয়ে দিলাম তখন দেখেন এটা কিন্তু স্মুথলি একটা হোয়াইট স্ক্রিনে পুরোপুরি সাদা একটা ফ্রেম দেখাচ্ছে। তারপরে কিন্তু ওইটা আবার ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে এবং আমাদের যে ফুটেজ ছিল সেই ফুটেজে চলে আসতেছে। সো পরবর্তীতে যেটা আছে এইটাকে যদি আমরা ড্রাগ করে দিই, ক্রস ডিজলভটা দিই, তাহলে দেখেন এটা কিন্তু আরেক ধরনের ইফেক্ট হয়েছে, আরেক ধরনের ট্রানজিশন হয়েছে। অর্থাৎ এই যে এখানে যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এটা কিন্তু স্মুথলি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ট্রান্সফার হয়েছে। এই যে ইয়েটা আমরা যদি এখানে এগুলো সব কিছু ডিলিট করে দিই, ট্রানজিশনগুলো ডিলিট করে দিলাম অ্যান্ড এইটাকে সিলেক্ট করে আমি জাস্ট কন্ট্রোল ডি যদি ক্লিক দিই, সরি এটা এখান থেকে যদি কন্ট্রোল ডি ক্লিক দিই তাহলে দেখেন এখানে কিন্তু ক্রস ডিজলভ অ্যাপ্লাই হয়ে যাবে। ক্রস ডিজলভ অ্যাপ্লাই হবে কেন? কারণ এখানে ডিফল্টভাবে সেট করা আছে ক্রস ডিজলভ, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক দিয়ে ডান বাটন ক্লিক দিই তারপরে যদি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিই তাহলে এখানে কিন্তু ক্রস ডিজলভটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখন প্রশ্ন হচ্ছে এখানে ক্রস ডিজলভটা অ্যাপ্লাই কেন হলো? কিন্তু অন্য কোনো ট্রানজিশন তো এখানে অ্যাপ্লাই হতে পারতো, কিন্তু সেটা না হয় ক্রস ডিজলভ কেন হলো? আপনারা এখানে দেখছেন যে এখানে কিছু ট্রানজিশন আছে এবং সবার থেকে যেটা আলাদা সেটা হচ্ছে এই যে ক্রস ডিজলভে দেখেন একটা নীল কালারের একটা বক্স দিয়ে ওইটাকে রাউন্ড দেওয়া আছে। তো এইটার মানে হচ্ছে এটা ডিফল্টভাবে সেট করা আছে। আমরা যখন প্রিমিয়ার প্রোতে কোনো একটা ট্রানজিশন অনেক অত্যাধিক বেশি ইউজ করি তখন সেটাকে আমরা হচ্ছে ডিফল্টভাবে সেট করতে পারি। সো ওইটাকে সেট করার জন্য যেটা করতে হবে, আমি যদি এখন ওইটাকে না দিয়ে এখানে হচ্ছে ডিপ টু ব্ল্যাক দিয়ে দিই, ডিপ টু ব্ল্যাককে আমরা ডিফল্টভাবে সেট করে দিই, সেটার জন্য হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, এইটা ডান বাটন ক্লিক করে সিলেক্টেড অ্যাজ ডিফল্ট ট্রানজিশন এটাকে যদি সিলেক্ট করে দিই তাহলে দেখেন এই যে নীল কালার যে বক্সটা ছিল সেটা কিন্তু ক্রস ডিজলভে আর নেই, সেটা এখন চলে এসেছে ডিপ টু ব্ল্যাকে। সো এখন এই ডিপ টু ব্ল্যাকে আসার পরে এখন আমরা এই ভিডিওটাকে ডিপ টু ব্ল্যাক ডিলিট করে দিলাম সব কয়টা থেকে, সরি ক্রস ডিজলভটা ডিলিট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা কন্ট্রোল ডি দিয়ে একটা ট্রানজিশন এখানে নিয়ে আসবো অ্যান্ড এটা দেখেন এটা কিন্তু এখন আর ওই যে ক্রস ডিজলভ ট্রানজিশনটা হয়নি, এটা কিন্তু এখন ডিপ টু ব্ল্যাক যে ট্রানজিশনটা ছিল সেটা হয়েছে। এবং আপনারা চাইলে এখান থেকে এই যে বাকি যেই
ট্রানজিশনগুলো ছিল, সেই ট্রানজিশনগুলো থেকে আপনারা যে কোনো কিছু এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। যেমন ধরেন পিছনে যেটা ছিল অর্থাৎ এটাকে যদি আমি এখান থেকে ফ্লিপ ওভার দিয়ে দিই, তাহলে দেখেন কি হবে, এটা এভাবে ঘুরে গেল। এখন আমি চাইলে এটার স্পিডও কম বেশি করতে পারি, যে আমি এত স্লো রাখতে চাচ্ছি না, একটু ফাস্ট রাখবো। সো এই ফাস্ট রাখার জন্য আমাদেরকে এই যে ট্রানজিশনটা এটাকে একটু ছোট করতে হবে। তো এটাকে ছোট করব কিভাবে, দেখেন যখনই আমি ট্রানজিশনের একদম শেষ মাথাতে মাউস কার্সর নিয়ে যাচ্ছি তখন কিন্তু মাউস কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন ভালো করে, যখন আমি এখানে নিয়ে আসছি তখন মাউস কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন আবার এখানে নিয়ে আসছি তখন মাউস কার্সর আবার নর্মাল থাকছে। তো এই যে চেঞ্জ হয়ে যখন যাচ্ছে, এইটাকে ধরে এনে একটু ছোট করে দিব, তাহলেই হচ্ছে আমাদের যে ডিফল্ট ট্রানজিশন ছিল সেটা স্পিডটা বেড়ে যাবে। সেমভাবে আমরা চাইলে ডিপ টু ব্ল্যাক একেও একইভাবে ছোট করে এটারও স্পিড আমরা বাড়াইতে পারি। এটাকেও ছোট করে দিলাম, দেখেন এটাকে ছোট করার পরে এটা কিভাবে হচ্ছে দ্রুতভাবে কাজ করে। দেখেন আগে কিন্তু এরকমভাবে হচ্ছিল না, আগে যেটা হচ্ছিল সেটা অনেক স্লো হচ্ছিল, এবং এটা কিন্তু এখন অনেক দ্রুত হয়ে গেছে এটাকে ছোট করে দেওয়ার কারণে। তো এটাই ছিল আজকের ক্লাস। এই ক্লাসটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা সাথে সাথে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ ওইটা সমাধান করার চেষ্টা করা হবে।